ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসতে পারছেন না। সরকার বলছে নিরাপত্তার কারণে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি কি সত্যিই শুধুই নিরাপত্তার সমস্যা? নাকি এর পেছনে কূটনৈতিক চাপ, আন্তর্জাতিক প্রভাব বা রাজনৈতিক ভাবমূর্তি কাজ করছে? চলুন দেখি কেন বিশ্বের বহু দেশ তাকে স্বাগত জানাচ্ছে, অথচ বাংলাদেশে প্রবেশের অনুমতি নেই। ডাক্তার জাকির নায়েক শুধু একজন বক্তা নন, তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইসলামিক স্কলার। ২০০৭ সালে সৌদি আরব তাকে কিং ফাইসাল ইন্টারন্যাশনাল প্রাইজ ফর সার্ভিস টু ইসলাম প্রদান করেছে। ২০১৩ সালে মালয়েশিয়া তাকে তুখোম আল হিজরা ইন্টারন্যাশনাল পার্সোনালিটি অ্যাওয়ার্ড দিয়েছে। এছাড়া কাতার, ব্রুনাই, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত, তুরস্ক এবং ইউরোপের কিছু দেশ তাকে বক্তৃতার জন্য আমন্ত্রণ জানিয়েছে। বিশ্বের এত দেশ তাকে স্বীকৃতি দিচ্ছে, তাহলে প্রশ্ন হয়, যদি তিনি সত্যিই ঝুঁকিপূর্ণ হতেন বা সন্ত্রাসী হতেন, তাহলে কিভাবে এত দেশ তাকে স্বাগত জানালো? নভেম্বরের শেষ সপ্তাহে তার ঢাকায় ও পিরোজপুরে আগমনের কথা ছিল। সরকার জানায়, নির্বাচনকালীন পরিস্থিতি, নিরাপত্তা ও প্রশাসনিক কারণে জাকির নায়েককে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। সরকার বলছে এটি নিরাপত্তাজনিত পদক্ষেপ। তবে ভারতের প্রকাশ্য আপত্তি এবং আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্টের কারণে অনেকেই মনে করছেন এই সিদ্ধান্তে ভারতের প্রভাবও থাকতে পারে। জাকির নায়েকের বিপুল সংখ্যক ভক্ত এই সিদ্ধান্তে হতাশ। সোশ্যাল মিডিয়ায় কমেন্টে দেখা যাচ্ছে, বাংলাদেশ ভারতের চোখে চোখ রেখে নতি স্বীকার করেছে। নিরাপত্তা নাকি কূটনৈতিক চাপ, আমরা জানতে চাই। তাদের যুক্তি অনুযায়ী, যদি জাকির নায়েক সত্যিই ঝুঁকিপূর্ণ হতেন, তাহলে মালয়েশিয়া, কাতার, সৌদি আরব, ওমান এসব দেশ কেন তাকে স্বাগত জানাচ্ছে? তার বিরুদ্ধে ভারতীয় অভিযোগ থাকলেও আন্তর্জাতিকভাবে তিনি সম্মান ও পুরস্কার পাচ্ছেন। সরকার বলছে সফরের স্থগিতকরণ সম্পূর্ণ নিরাপত্তা ও প্রশাসনিক কারণে। তাদের মতে নির্বাচনের আগে বড় জনসমাগম ও প্রশাসনিক প্রস্তুতি বিবেচনায় নেওয়া হয়েছে। তবে সাধারণ জনগণ ও ভক্তরা মনে করছেন, ভারতের চাপও এই সিদ্ধান্তের পিছনে গুরুত্বপূর্ণ। এই বিতর্কই এখন ঘুরপাক খাচ্ছে বাংলাদেশে। ডাক্তার জাকির নায়েক বিতর্কিত অথচ বিশ্বজুড়ে জনপ্রিয় বক্তা। তার আগমন, অনুমোদন বা বাতিল, সরকার বলছে নিরাপত্তার কারণে, ভক্তরা মনে করছেন ভারতের প্রভাব। সত্যের খোঁজ এখনো চলছেই। বাংলাদেশে তার সফর আপাতত স্থগিত, তবে বিতর্ক এবং আলোচনার উত্তাপ কমছে না।